ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কিত আরো কয়েকটা প্র্যাকটিস প্রবলেম আপনাদের জন্য এখানে বোর্ডে উপস্থাপন করা হবে। আপনারা সবাই দেখেন এটা সলিউশন করতে পারেন কিনা। তো আপনারা ভিডিওটা পজ করে দেখেন এটা সলিউশন করতে পারেন কিনা। আমি এটা সলিউশন করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে সার্কেল সার্কেল করা হচ্ছে ক্লোরিনের। এখানে তো আপনি জানেন যে ক্লোরিন কার্বনের সাথে যুক্ত, তো কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আপনি সেটা জানেন। তাই এটা কোন এফেক্ট দেখাবে? মাইনাস আই এফেক্ট। ওকে, আবার এটার ক্ষেত্রে আসি, বলছে এই গ্রুপটা কোন এফেক্ট দেখাবে। তাহলে আগে দেখি ওদেরকে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই কার্বনের সংকর আয়নকে আপনি যদি এই কার্বনের দিকে খেয়াল করেন, এই কার্বনের সংকর আয়নকে আমরা জানি এই কার্বনের সংকর আয়ন হচ্ছে sp2। ঠিক আছে, এই কার্বনের সংকর আয়ন কত? এই কার্বনের সংকর আয়ন হচ্ছে sp3। তো আপনাদের আমি একটু আগে বলছিলাম যে sp2 এবং sp3 ওদেরকে আমরা ইলেকট্রোনেগেটিভিটির সাথে তুলনা করতে পারি। যেহেতু তার সংকর আয়ন sp2, তাহলে আমি বুঝতে পারতেছি যে তার আমি যদি ইলেকট্রোনেগেটিভিটির সাথে ওকে যদি তুলনা করি, তাহলে আমরা বলবো যে ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু s ক্যারেক্টার বেশি, আর ওর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তুলনামূলকভাবে কম। তাহলে আমরা তো জানি যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কি করবে? ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে নেবে। তাহলে হবে কি? তাহলে এই গ্রুপটা কি করবে? এখান থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নিয়ে নেবে। তাহলে কি হবে? তাহলে এই গ্রুপটা মাইনাস আই এফেক্ট দেখাবে। এটা মাইনাস আই এফেক্ট দেখালে এই গ্রুপ কোন এফেক্ট দেখাবে? এই গ্রুপ প্লাস আই এফেক্ট দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আর কি আছে? এটা কি দেখাবে? আমরা একটু দেখি। তাহলে এটাকে দেখি, এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, এই কার্বনের কি, সেটা আমরা একটু দেখি। এই কার্বনের সংকর আয়ন হচ্ছে sp2, এটা সংকর আয়ন কি? এটা সংকর আয়ন হচ্ছে sp। তো সেই আগের মতোই কথা, sp সংকর আয়ন, s ক্যারেক্টার বেশি, ইলেকট্রনের বেশি, ইলেকট্রোনেগেটিভ কম, ইলেকট্রোনেগেটিভ। তাহলে কি হবে? ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেবে। তাহলে ইলেকট্রন ঘনত্ব সে কি করবে? নিজের দিকে টেনে নিয়ে নেবে। তো ইলেকট্রন ঘনত্ব সে যদি এদিকে নিয়ে নেয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এটা কি হবে? প্লাস আই এফেক্ট। একটা মাইনাস হলে আর একটা প্লাস আই, এটাই তো হবে। এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখেন এটা এটা পরে আসে। এটার ক্ষেত্রে সেম এক্সপ্লেনেশন, এটা সংকরায়ন হচ্ছে sp, এটা হচ্ছে sp3। তাহলে সেম জিনিস, sp সংকরায়ন মানে হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটা কি হবে? এটা হবে মাইনাস আই এফেক্ট, এটা প্লাস আই এফেক্ট। সহজ জিনিস। আবার এটার ক্ষেত্রেও সেম জিনিস, এটা সংকরায়ন আমরা জানি sp হবে, এটা কত হবে? sp3 হবে। যেহেতু এটা সংকরায়ন sp, তাহলে সে কি হবে? তার বেশি ইলেকট্রোনেগেটিভ, সে মাইনাস আই এফেক্ট। এটা কি হবে? এটা sp3, এটা প্লাস আই। আশা করি বুঝতে পারছি। এখন এটা এবং এটা সলিউশন করি। এই কার্বনের সংকর আয়ন কি? এই কার্বনের সংকর আয়ন হচ্ছে sp। এই কার্বনের সংকর আয়ন কি? এটাও sp। দুই কার্বনের সংকর আয়নই sp। তাহলে এখন আমরা কি দেখি? সিদ্ধান্ত নিই। দেখি পরেরটা দেখি। এই কার্বন, এখানে আছে কার্বন, এখানে কি আছে? এখানে আছে নাইট্রোজেন। তাহলে এখানে কার্বন সংকর আয়ন ম্যাচ ম্যাচ হয়ে গেছে। এখানে কি আছে? কার্বন, আর এখানে কি আছে? নাইট্রোজেন। এখন আপনি একটু তুলনা করেন কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভ, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন। তার মানে হচ্ছে এই অংশটুকু, এই যে দেখেন নীল কালের এই অংশটুকু বেশি ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু এটা। যেহেতু এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হবে? সে মাইনাস আই এফেক্ট দেখে, মানে সে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে, আর সে কি হবে? প্লাস আই এফেক্ট। আশা করি বুঝতে পারছি। এটার ক্ষেত্রে আসেন, এটা খুবই সুন্দর এক্সাম্পল। দেখেন CH3MgCl, গ্রিগনাইট বিকারক, যেটাকে আমরা জানি গ্রিগনাইট বিকারক, ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেখেন এখন এটার ক্ষেত্রে কি হবে? এটার সাথে কি আছে দেখি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এবং কার্বনের মধ্যে, ম্যাগনেসিয়াম এবং কার্বন, ম্যাগনেসিয়াম একটা মেটাল, এটা কার্বন। ম্যাগনেসিয়াম এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? আনসার হচ্ছে কার্বনের। তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ম্যাগনেসিয়ামের চাইতে বেশি। যেহেতু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ম্যাগনেসিয়ামের চাইতে বেশি, তাই কার্বন কি করবে? ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে নিয়ে নিবে। ফলশ্রুতিতে এটা হবে মাইনাস আই এফেক্ট, আর এটা বাকিটা প্লাস আই এফেক্ট। ঠিক আছে, আচ্ছা, ম্যাগনেসিয়াম হবে প্লাস আই এফেক্ট। এখন আপনি একটু চিন্তা করেন, CH3 আপনি দেখেন তো, যত জায়গায় আপনি CH3 খেয়াল করে থাকবেন, এই যে এটা CH3 প্লাস আই ইফেক্ট, তারপরে হচ্ছে ACH3 প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, যদি দেখি ACH3 প্লাস আই ইফেক্ট, হ্যাঁ প্লাস আই ইফেক্ট। তারপরে কোথায় ACH3 প্লাস আই, মানে যত জায়গায় আপনি CH3 দেখবেন প্লাস আই ইফেক্ট। কিন্তু এই গ্রিগনাইট বিকারকের যে CH3, এটা কিন্তু মাইনাস আই ইফেক্ট। এটা একটু মাথায় রাখবেন, এটা মাইনাস আই ইফেক্ট। এখন এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রেও কি? এটার ক্ষেত্রেও সেম জিনিস। আপনাকে যদি বলা হয় এটা কোন এফেক্ট দেখাবে, প্লাস আই নাকি মাইনাস আই, আপনি দেখেন এটা সংকরায়ন একটু খেয়াল করেন। তাহলে এটার অবস্থা কি? এটা সংকরায়ন হচ্ছে sp2, এই কার্বনের sp2 সংকরায়ন, আর এগুলো হচ্ছে sp3, এগুলো হচ্ছে sp3। তাহলে আমরা জানি sp2 সংকরায়ন মানে বাকিগুলোর তুলনায় তার ইলেকট্রন প্রতি চাহিদা বেশি। আমরা তো বুঝতেই পারতেছি কার্বনের সাথে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে, ফলে কার্বনটা হালকা একটু পজিটিভ হয়ে যাবে। ফলশ্রুতিতে কি হবে? এখান থেকে ইলেকট্রন ঘনত্ব তার দিকে আসা শুরু করবে। তাহলে বলুন দেখি, তাহলে ওর দিকে যদি ইলেকট্রন আসে, ওর দিকে ইলেকট্রন আসে, তাহলে ও কি করবে? মানে ইলেকট্রন
নিজের দিকে নিয়ে আসতেছে, যেহেতু ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে আসতেছে, তাহলে সে কোন এফেক্ট হবে? সে হচ্ছে মাইনাস আই এফেক্ট দেখাবে। তার মানে এই সিও এর যে কার্বন সেটা কোন এফেক্ট দেখাবে? মাইনাস আই এফেক্ট। ওকে, এটা মাইনাস আই এফেক্ট গ্রুপটা। আর এগুলো কি এফেক্ট? হচ্ছে প্লাস, এগুলো হচ্ছে প্লাস আই এফেক্ট। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।